বাবার জন্য, কাকার জন্য, আপনজনদের জন্য 7টা হক থেকে যায়। সন্তানের জন্য বাবার প্রতি 7টা হক। আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনার মা কবরে শুয়ে আছে, 7টা হক আপনি যদি আদায় না করেন, রব্বে কারীম আপনারে ছাড়বে না, রব্বে কারীমের দরবারে ধরা পড়ে যাবেন। আপনার আব্বা মা আপনার প্রতি ভালোবাসা থাকবে না। কিয়ামতের ময়দান, কঠিন বিচারের ময়দানে যেদিন দাঁড়াবেন, বাবা মা আপনাকে চিনবে না। যদি বাপ মার সঙ্গে যদি মুসলমান শুনে নাও, আমল করে যদি জান্নাতে যেতে চাও, পিতা মাতার 7টা হক আদায় করতে হবে। তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করতে হবে, বেশি বেশি করে সব রেশানি করতে হবে। আজকে যেমন গ্রামবাসী মিলা 10 জনে 20 জন মিলিয়া টাকা উঠাইয়া কত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন সবের উদ্দেশ্যে। যারা যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয় রে, কে বা কার জন্য কান্দে, সেই মায়েদের জন্য দুয়ার অনুষ্ঠান। আজকে সবের উদ্দেশ্যে আজকে মাহফিল কানা হলো। 1 নাম্বার তাদের জন্য সব রেশানি করা, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা। ও মুসলমান শুনে নেন, আজকে যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 2 নাম্বার তাদের জন্য বেশি বেশি মাগফিরাত কামনা করতে হবে। 3 নাম্বার তারা দুনিয়া থেকে বিদায়ের পরে ও মুসলমান শরীয়ত মোতাবেক ওসিয়াত যেটা করে যায়, মৃত্যুর আগে অনেক বাবা মা ওসিয়াত করে যায় বাবা। একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। মানুষ যখন মৃত্যু সজ্জায় চলে যায়, এই পর্যায়ে অসুস্থ হয়ে যায়, এই সময় যে ব্যক্তি ওসিয়াত করে যায়, সেই ওসিয়াত গুলো যদি শরীয়ত মোতাবেক হয়, এটা সন্তানের জন্য বাধ্যতামূলক আদায় করা ফরজ হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, 3 নাম্বার ওসিয়াত গুলো পুরা করতে হবে। 4 নাম্বার, ও মুসলমান শোনো, তার আপনজন যারা দুনিয়ার মধ্যে থাকবে, বাবা মা আর আত্মীয়স্বজন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, তাদের সঙ্গে যোগাযোগ করা লাগবে। আত্মীয়স্বজন এখন আমরা চিনি না, খালি বোর বাইরে চিনি আর বুড়িরে চিনি, সীমাবদ্ধ সামান্য। নানার কুলের মানুষ চিনি না, নানির কুলের মানুষ চিনি না। খোদার কসম, আব্বা মা কোনোদিন আপনারে ক্ষমা করবে না। আমার রাসূল বলে গেছেন যে কথাগুলো শোনো, যখন তোমাদের মা বাবা মারা যাবে, মায়ের কুলের আত্মীয়, বাবার কুলের আত্মীয় যারা আছেন, তাদের সঙ্গে গুড ব্যবহার, সুন্দর ব্যবহার, তাদের ব্যবহার করতে হবে, তাদের সাথে আত্মীয়তা বন্ধন আরো জোরালো করতে হবে। 5 নাম্বার শোনো গো যুবক, তাদেরকে যদি কোনো ব্যক্তি গরিব থাকে, তাদের সহযোগিতা করতে হবে। কথা দ্বারা হোক, সাহায্য দ্বারা হোক, যে কোনো মূল্য হোক, তাদের সার্বিক সহযোগিতা করা লাগবে। তাহলে আব্বা মা কবরে শুয়ে পাবে, শান্তি পাবে। আজকে যদি তাদের সহযোগিতা না করেন, কত আত্মীয় আছে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে কাজ করে খায়, টাকাওয়ালা বাড়িওয়ালা, খবর নাও না। বাবার আত্মীয়ের খবর নাও না, মার আত্মীয়ের খবর নাও না। তুমি মা বাবার হক আদায় করতে পারো নাই, কারণ আল্লাহর দরবারে তোমার জবাব দিতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক শোনো, 7 নম্বর হলো সদা সর্বদাই তাদের কবরটা জিয়ারত করা লাগবে। এখন যারা আজকে গ্রামবাসী মিলে এত সুন্দর একটা আয়োজন করেছেন, প্রাণটা ভরে গেছে যে সমস্ত মায়েদের অমুসলমান শুনে নাও, এই কুলাওড়া গ্রামের সকল মুর্দা গানের ইসালে সব আরে কে বা কার জন্য কান্দে। কুলাওড়ার মানুষগুলো বাবার জন্য চোখের পানি পড়ে, মার জন্য চোখের পানি পড়ে, যারা কবরে শুয়ে আছে তাদের জন্য চোখের পানি পড়ে। এই অনুষ্ঠানটা করতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? সুতরাং এই 7টা হক যদি তুমি আদায় করতে না পারো, আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে তুমি ধরা পড়ে যাবা। বাবারে আমার, এই জন্য বেশি বেশি করে কবরস্থানে যাবেন, দোয়া করবেন। ওই কবর বলতে মানুষের শেষ জীবন, যে দেশে গেলে মানুষের বিচার শুরু হয়ে যায়। মুসলমান নিজে কামাই করতে পারে না। নাম্বার 1 নেক আমল, আব্বা মা যা করে গেছে এটা হলো নেক আমল। নাম্বার 2 সদকায়ে জারিয়া, যারা দুনিয়ার মধ্যে দান ধ্যান করলো, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ পৃথিবীর মধ্যে ভালো কাজের সহযোগিতা করলো, এই সদকায়ে জারিয়া। নাম্বার 3 হলো নেককার সন্তান, এমন সন্তান দেখে গেছে দাঁড়ায়া প্রস্রাব করে বসে করতে পারে না, এই সন্তানগুলো ডাক দে বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা
রব্বায়ানি